সবাইকে নমস্কার। আবারও চলে এলাম সাজেশান নিয়ে। হ্যাঁ, আমি আমার চ্যানেলে বেশিরভাগই সাজেশান দিয়ে থাকি বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে তার সাজেশানগুলো দিয়ে থাকি। পরীক্ষা সামনে চলে আসছে আবার, তাই সাজেশান নিয়ে আমিও চলে এসেছি। সাজেশানগুলো নিশ্চয়ই আপনাদের কাজে লাগে, তাই আপনারা দেখেন, শোনেন এবং তাই সেই অনুপ্রেরণায় আমিও সাজেশান করি। এখনও আমি সাজেশান নিয়েই আলোচনা করব। তার সাথে সাথে বলে রাখি, ক্যালকাটা ইউনিভার্সিটি বিভিন্ন অনার্স এবং জেনারেলের যে আমি সাজেশান দিই, অর্থাৎ সংস্কৃত অনার্স এবং সংস্কৃত জেনারেলের যে আমি সাজেশান দিই, তার উত্তরও আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। তবে আগে থেকে যোগাযোগ করতে হবে, দিলে আমি উত্তর কালেকশন করে দিতে পারবো বা উত্তর নিজে তৈরি করে আপনাদের দিতে পারবো। তা আসা যাক সাজেশানে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে পাশে থাকবেন, তাহলে পরবর্তীতে যে কোনো আপডেট, যে কোনো সাজেশান, যে কোনো সিলেবাস বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি আপনাদের সামনে নিশ্চয়ই হাজির হব। আসা যাক সাজেশানে। এখন আমার সাজেশানের বিষয় হলো ডিএসসি 6। দেখতে পাচ্ছেন আপনারা ডিএসসি 6। এইটা খুলবো আমি পিডিএফটা। তার আগে বলে রাখি কিসের ডিএসসি 6 না সিধু কানু বিরসা ইউনিভার্সিটি সংস্কৃত অনার্স সেমিস্টার 6 সংস্কৃত অনার্স সিধু কানু বিরসা ইউনিভার্সিটির ডিএসসি 6 বলে একটা পেপার পড়তে হয় অনার্সে। এর আগে আমি ওদের সিধু কানু বিরসা ইউনিভার্সিটির সিসি 13, সিসি 14 এবং ডিএসসি 3-র সাজেশান নিয়ে আলোচনা করেছি। এখন ডিএসসি 6-এর সাজেশান নিয়ে আলোচনা করব। আসা যাক সাজেশানে। পিডিএফটা আমি খুললাম, আপনারা সবাই দেখতে পাচ্ছেন পিডিএফটা। আশা করি সবাই দেখতে পাচ্ছেন পিডিএফটা। হ্যাঁ, এই পিডিএফ এসছে, আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফে। দেখুন পরিষ্কার প্রথমে কি আছে না শর্ট কোশ্চেন। আমি যেটা প্রথমে দিয়েছি সেগুলো হলো শর্ট কোশ্চেন, অর্থাৎ আপনাদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন হচ্ছে 10 নাম্বার, 20 নাম্বার, আবার 10 নাম্বার। 10 নাম্বার, 10 নাম্বার, 10 নাম্বার, 10 নাম্বার, 4টা দাগ থাকে, 10টারে 40। প্রথমে কি না শর্ট কোশ্চেন 10টা করতে হয় 10 নাম্বার। এই শর্ট কোশ্চেনের জন্য আপনারা কী করবেন, ডিএসই 6 পেপারের শর্ট কোশ্চেনের জন্য আপনারা কী করবেন, দেখুন এই শর্ট কোশ্চেনগুলো আমি লিখেছি, এইগুলো করবেন। আমি একটু পড়ে শুনিয়ে দিচ্ছি। 1 নম্বরে মহারাজ্যম কস্য প্রকারভেদ अस्ति, কোশ ইত্যনেন কিং বুধ্যতে, বিদথ ইত্যস্য উল্লেখः কস্মিन् বেদে সমুপলভ্যতে। 4 অয়মুখ ইতি শব্দেন কিং বুধ্যতে, মনুস্মৃতেः সপ্তমাধ্যায়स्य বিষয়বস্তু কিম, মিত্রম কস্য প্রকারভেদম अस्ति, বৌদ্ধসাহিত্যানুসারেণ অঙ্গুত্তরনিকায় ইত্যস্য শব্দস্য কো অর্থ। আপনারা যারা পিডিএফ বুঝতে পারছেন না তারা অবশ্যই আমার ভয়েসটা শুনে নিন। ভয়েসটা শুনলে আশা করি আপনারা বুঝতে পারবেন। দেখুন তাহলে কি হলো না, বৌদ্ধ সাহিত্যানুসারেণ অঙ্গুত্তরনিকায় ইত্যস্য শব্দস্য অর্থ ক, পঞ্চকুলা ইতি পদেন কিং বুধ্যতে, শ্রীধর্ম কস্য প্রকারভেদোস্তি, কৌটিল্যস্য কস্যাপি একস্য রাজনীতিমূলক গ্রন্থস্য নাম লিখ্যতাম, কস্তাবৎ সংশয়ः সামনীতি কা, পৌরজনপদস্য উল্লেখः কুত্র প্রাপ্যতে, কস্তাবৎ শুক্রনীতিগ্রন্থস্য বর্ণবিষয়ः, অর্থশাস্ত্রম কেন বিরচিতম, ধর্মশাসনম ইত্যনেন কিং বুধ্যতে, অর্থশাস্ত্রানুসারং করগ্রহণবিধি কতিবিধ, পঞ্চায়ত ইতি শব্দেন কিং বুধ্যতে, মহাভারতস্য শান্তিপর্বণো বিষয়বস্তু কিম, মনুস্মৃতেः সপ্তমাধ্যায়स्य নাম কিম, একস্য ধর্মশাস্ত্রকর্তॄণাম লিখ্যতাম, বৈরাজ্যম কস্য প্রকারভেদমস্তি। এরপরে চলে যাবেন একবারে, দেখুন 28 দামঃ কস্য প্রকারভেদোস্তি, দণ্ডনীতি কা, বিগ্রহ ইতি পদেন কিং বুধ্যতে। কাটাগুলো বাদ, একস্য নীতিশাস্ত্রস্য নাম লিখ্যতাম। যেগুলো কেটে দিয়েছি সেই প্রশ্নগুলো করবেন না। তারপরে শুক্রনীতি কেন বিরচিতা, অর্থশাস্ত্র কিং বিষয়কম শাস্ত্রমস্তি, মেধাতিথিঃ কস্য গ্রন্থস্য टीका, এগুলো আর দরকার নেই, কাটা আছে। এরপরে দেখুন অর্থশাস্ত্রানুসারে করগ্রহণম কীদৃশম, মহাভারতে শান্তিপর্বস্য নাম অস্তি কিম,
তারপরে রাজবৃত্তান্যনেকানি ত্বয়া প্রোক্তানি ভারতঃ, এই লাইনটা কে বলেছেন? কহ উবাচ। এই কটা শর্ট প্রশ্ন পড়বে, 10 নম্বরের পড়লে অনায়াসে আপনারা 10টা পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু 10 নাম্বার ছাঁকা 10 নাম্বার আসে, ভালোভাবেই আসে। এই কটা প্রশ্ন উত্তর যদি এখন থেকে রেডি করে রাখেন তাহলে অনায়াসে 10 নাম্বার পাবেন। এরপরে আসা যাক, পাঁচটা শর্ট কোশ্চেন করতে হবে। 2-এর দাগের জন্য 5টা শর্ট কোশ্চেন করতে হবে, 5-2 10 নাম্বার থাকবে। এই 5টা শর্ট কোশ্চেনের জন্য কী কী করবেন? 1 নম্বরে কণ্টকশোধনম কস্য প্রকারভেদম अस्ति। 2 কুল ইতি পদেন কিং বুধ্যতে। ঐতরেয় ব্রাহ্মণানুসারেণ কয়শ্চিদ্দ্বয়োः রাজ্যভেদयो নাম লিখ্যতাম। रत्नी इति पदस्य उल्लेख कुत्र उपलभ्यते। राजशासनं कस्य प्रकारभेदमस्ति। कस्मिन् वेदे सभाशब्दस्य उल्लेख प्राप्यते। शुक्राचार्यानुसारं सभासदः इत्यस्य को अर्थः। व्यवहारः कस्य प्रकारभेदोऽस्ति। कस्तावत् श्रीधर्मः। अथर्ववेदानुसारं समिति इति पदस्य को अर्थः। मनुष्याणां वृत्तिरर्थ वाक्यमिदं केन कुत्र उक्तम्। एरपरे प्रजा सुखे सुखं राज्ञ प्रजानां च हिते हितं वचनमिदं केन कुत्र प्रोक्तम्। ऐतरेय ब्राह्मणानुसारं स्वराज्यम् इत्यस्य को अर्थः। शतपथ ब्राह्मणानुसारे रत्नी किम्। ऐतरेय ब्राह्मणानुसारे साम्राज्य किम्। ऋग्वेदानुसारे विदथ किम्। प्राड्विभाग शब्दस्य किमर्थम। शाश्वती मात्रा च शब्दे किং बुद्धते। ব্যাস এই কটা 2 নম্বরের প্রশ্ন যদি আপনারা করেন অনায়াসে আশা করি 5টা পেয়ে যাবেন। 10 নম্বর আছে, এখানেও কিন্তু 10 নম্বর অনায়াসেই পাওয়া যায়। ভালো করে করবেন, এখন থেকে ভালো করে রেডি করবেন। এরপরে দেখুন আসা যাক 3-এর দাগের প্রশ্নে আপনাদের কি থাকে না, 2টো টিকা করতে হয় 5-2 10 নাম্বার। 2টো টিকা করতে হয় 5-2 10 নাম্বার। টিকার জন্য দেখুন কোন কোন টিকা, এই নিচের দিকে দেখুন এই কটা টিকা আপনারা করবেন। না যদি বুঝতে পারেন আমি বলে দিচ্ছি। রাজ্যস্য উৎপত্তিঃ দণ্ডনীতিঃ রাজ্যস্য প্রকারঃ প্রকৃতিশ্চ শুক্রনীতিঃ ষাড়গুণ্য বিচারঃ রাজায়াং দেবত্ব। ব্যাস এই কটা টিকা, বেশি দিইনি আমি, 6টা মতো টিকা বললাম। এর মধ্যে অনায়াসে আপনারা 2টো পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে আসা যাক বড় প্রশ্নে। লং কোশ্চেনের জন্য আপনারা কী কী করবেন? লং কোশ্চেন একটা করতে হয়, একটার জন্য 10 নাম্বার। দেখুন এখানে দেওয়া আছে, যেগুলো কাটা আছে ওগুলো বাদ, যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে ওগুলোই করবেন। কী কী করবেন? 1 নম্বরে কূটনীতি সিদ্ধান্ত, 2 নম্বরে কর ব্যবস্থা, 3 নম্বরে দণ্ড ব্যবস্থা, 4 বিদেশ নীতি। এই 4টা লং কোশ্চেন করলেই অনায়াসে একটা পেয়ে যাবেন, অনায়াসে একটা পেয়ে যাবেন। এখন থেকে ভালো করে মন দিয়ে করুন। কোন কোন 4টা? কূটনীতি সিদ্ধান্ত, কর ব্যবস্থা, দণ্ড ব্যবস্থা, বিদেশ নীতি। এই হলো আপনাদের ডিএসসি 6-এর সাজেশান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে স্ক্রিনশট করে নেবেন, স্ক্রিনশটও না বুঝতে পারলে আমার ভয়েসটা শুনে নেবেন। তাহলে সেই মতো এখন থেকে উত্তর রেডি করে পড়াশুনো করুন। আর এর পরবর্তী বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যান্য বন্ধুদের যাতে লাভ হয়, সুবিধা হয়, তার জন্য এই চ্যানেলটিকে শেয়ারও করে দিতে পারেন। আসছি আবার পরের ভিডিও নিয়ে। এখন এই ভিডিও এই পর্যন্ত। সবাই মন দিয়ে পড়াশুনো করবেন। নমস্কার।